এই কথা বলতেই হযরত ওমর বলেন, এটা আপনি কি বললেন? কোরআনের কোন আয়াতে আমি ওমরের জীবনের নেকি নিয়ে আল্লাহ কথা কইছে? আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, সরাসরি আল্লাহ তোমার নাম নিয়ে কয় নাই, কিন্তু আল্লাহ একটা রুল বলে দিয়েছে, একটা স্কেল বলে দিয়েছে। এই রুলের দ্বারা, স্কেলের দ্বারা মাপলে দেখা যায় তোমার নেকি বেশি। আল্লাহু আকবার, জোরে কোন। কি সেই রুল, কি সেই স্কেল, একটু বলো। এই কথা বলতে সিদ্দিক কোরআনের এই আয়াত শোনায় দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এ ভাই ওমর, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, তবে যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তার তওবার কারণে তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহকে নেকি বানায়া দিব। গুনাহকে আমি নেকি দ্বারা বদলায়া দিব। তওবার কারণে আল্লাহ পাক গুনাহকে নেকি বানায়া দেয়। অতএব তওবাকারী তওবা করার আগে তার জীবনে যত গুনাহ ছিল সবগুলি গুনাহকে আল্লাহ এতগুলি নেকি বানায়া দেয়। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার দ্বারা পাহাড় পরিমাণ নেকি হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে কও। গুনাহ যদি তার সাগর পরিমাণ হয়, তওবার দ্বারা সাগর পরিমাণ নেকি আল্লাহ বানায় দেয়। এটা হলো আল্লাহ পাকের কথা। এই হলো স্কেল। এই স্কেল দিয়ে আসো আমরা জীবনের নেকি মাপি, আসো আমরা জীবনের নেকি মাপি। এই বইলেই আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, তাহলে বলো, ইসলাম গ্রহণ করার আগে, তওবা করার আগে তোমার জীবনের গুনাহ আমার থেকে কম না বেশি ছিল? ওমর কই, অবশ্যই গুনাহ আমার বেশি ছিল। তাহলে গুনাহ যদি তোমার বেশি হয়, এখন তো তওবার কারণে আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহকে আল্লাহ যদি নেকি বানায় দেয়, তাহলে নেকিও তো আমার চেয়ে বেশি হয়ে গেল। সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা। যুবক ভাইরা, আমার কথাই যুবকদেরকে নিয়ে হইব। যুবক ভাইরা, দয়া করে একটু বসে যাও। এটা জান্নাতি সামিয়ানা। কথাটা আমার শুরু হয়েছে যুবকদের নিয়ে, শেষ হইব যুবকদের নিয়ে কিছু কথা। মনোযোগ একটু দয়া করে। আল্লাহ সবাইকে জান্নাতে সামিয়ানার নিচে বসার সুযোগ দেয় না। আল্লাহ যারে মায়া করে, আল্লাহ যারে দয়া করে, তারই আল্লাহ বসার তৌফিক দেয়। বসে পড়ো। এ ভাই উমর, একটু শুনো। এই স্কেল বলে দিল তোমার জীবনের নেকি আমার চেয়ে হাজার হাজার গুণ বেশি হয়ে গেল। কারণ ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনে গুনাহ বেশি, এটা তুমিও নিজে বলতেছো। তাহলে ইসলাম গ্রহণ করার পর তো আল্লাহ কয় জীবনের যত গুনাহ সব নেকি বানায় দেয়। গুনাহ যদি তোমার বেশি হয়, নেকিও তো এখন বেশি হয়ে গেল। এজন্য আমি বলছি তোমার জীবনের নেকি বেশি। এই কথাটা বলা মাত্রই সিদ্দিক আকবর যখন কথাটা বললেন, ওমর চুপ হয়ে গেলেন। রে যুবক, কেনই বা চুপ হবে না? কারণ কোরআনের আয়াত সামনে চলে আসছে। আমার আপনার জিন্দেগির থিওরিও এটাই। আমার কথা ততক্ষণ চলবে যতক্ষণ কোরআন পাবো না, আমার যুক্তি ততক্ষণ চলবে যতক্ষণ হাদিস শুনবো না। যখনই আমি আমার আল্লাহর কথা শুনবো, যখনই আমি হাদিস শুনবো, তখনই আমার কথা বাতিল, আমার যুক্তি বাতিল, আমার পণ্ডিতি বাতিল, আমার যত পণ্ডিতি আছে সব ততক্ষণ যতক্ষণ কোরআন হাদিস পাবো না। যখনই কোরআন এবং হাদিস আমার সামনে আসবে, পণ্ডিতি বাতিল, আল্লাহর কথা ঠিক, নবীর কথাই ঠিক। তো আসতেনি ঠিকঠাক বলি না আপনারা? আরো জোরে, আরো জোরে। নবীর মতামত আমার মতামত নয়, নবীর মতামত আমার মতামত নয়, এর নাম হলো উম্মত। ঠিক কিনা জোরে কও? আমার মতামত নয়, নবীর মতামত, এর নাম হলো উম্মত। যুক্তি আমার ততক্ষণ, পণ্ডিতি আমার ততক্ষণ যতক্ষণ নবীর কথা পাবো না। হযরত ওমর চুপ হয়ে গেলেন। চুপ হওয়ার তো কথাই, কারণ কোরআনের আয়াত দিয়া ওমর দলিল
আবু বকর দলিল দিয়ে দিছেন, এজন্যই হযরত ওমর চুপ হয়ে গেলেন। এবার ওমর ডাক দিয়ে বলতেছে, ভাই আবু বকর, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে তুমি স্কেল মাইপা বলে দিছো আমার জীবনের নেকি বেশি, এখানে আমার কোনো যুক্তি নেই, আমার কোনো তর্ক নাই। তবে আমি তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই, ভাই আবু বকর, যদি আমার জীবনের নেকি বেশি হয় তাহলে আসো দুইজনের নেকি বদলা বদলি করি। বুঝিনি, আমি এত কথা কইতাম না, তর্কও যাইতাম না, যদি আমার বেশি ওই জায়গার নেকি, তুমি আবু বকরের জীবনের নেকি আমারে দিয়া লাও, আর আমি উমর আমার জীবনের নেকি তোমারে দিয়া লাই। কথাটা বুঝছেন না আপনারা? সিলেটি ভাষা আমি একবারে যে পারি না তা না, আইতে আইতে আর এখানে ট্যাংরা তো আমি আগে অনেক আইছি, হয়তো মাঝখানে কিছু গ্যাপ গেছে। আমি তো আপনারা সদস্যই, ঠিক কিনা জোরে খাও, মাদানী পরিষদের সদস্যই আমি। এ যুবক, যেই মাত্র হযরত ওমর এই প্রস্তাব দিলেন, আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই ওমর কি কও? ওমর বলতেছে, এটাই কথা, যদি জীবনের নেকি বেশি হয় আমারে দিবাইনি। আবু বকর নীরব হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, কথা বলতে পারেন না। হযরত ওমর বিষয়টা বুঝে বলতেছে, ভাই আবু বকর, তোমার জীবনের সব নেকি আমারে লাগবে না, আমি আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে শুধু তুমি তোমার জীবনের এক রাতের নেকি দিবানি। সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন, নাইলে সকালে নাস্তা করে কই লইব। আরো জোরে, আরো জোরে। আমি আমার জীবনের নেকি সব দিয়ে দিব, তোমার জীবনে সব লাগতো না, আমার এক রাইতের নেকি দিবাইনি। সিদ্দিক নীরব হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ভাই ওমর, কোন রাতের কথা তুমি বলতেছো একটু আমারে কও, কোন রাতের নেকি তুমি চাও? এই কথা বলতেই ওমর বলতেছি, এটা হলো সেই রাত যেই রাতে তুমি আমার মায়ার নবীর সাথে হিজরত করেছো, যেই রাতে তুমি আমার মায়ার নবীর সাথে হিজরত করেছো রে ভাই আবু বকর, ওই রাতের নেকিটা শুধু আমাকে দিয়ে দাও, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমার দিয়ে দিব। আমি তো ওই রাতের কথা আমি কখনো বলতে পারি না। কেমনে তুমি এত কষ্ট সহ্য করেছিলে আমার নবীর জন্য? 40টা রাত তুমি ঘুমাও নাই। নবীজি গভীর রাতে তোমার দরজার সামনে এসে নক করেছেন। নবীজির ঘরের চতুর্দিকে দুশমন, নবীকে হত্যা করার জন্য তারা প্রস্তুতি নিয়ে এসেছে, দেশীয় অস্ত্র নিয়ে হাজির। নবীজির ঘরের চতুর্দিকে দুশমন। আল্লাহ তখনই ডাক দিয়া কয়, বন্ধু, আজ রাতেই তুমি হিজরত করো, এখনই তুমি ঘর থেকে বের হও। নবী কয়, মালিক, কেমনে বের হব? দরজার সামনে দুশমন, জানালার সামনে দুশমন, বেড়ার সামনে দুশমন, চতুর্দিকে অস্ত্র নিয়ে দাঁড়ানো, বের হব কেমন করে? আল্লাহ কয়, দোস্ত, এক মুষ্টি বালি তোমার হাতে নেওয়া তোমার কাম, দুশ্মনের দিকে উড়ায় মারা তোমার কাম, আর সবগুলি দুশ্মন রে অন্ধ বানায়া দেওয়া আমি আল্লাহর কাম। নবী কয়, মালিক, সামনের দুশ্মন রে যদি মারি, পিছের দুশ্মন তো বাচ্চা যায়, পিছেরটারে মারলে সামনেরটা বাসে, ডাইনেরটারে মারলে বামেরটা বাসে, বামেরটারে মারলে ডাইনেরটা বাসে, সবগুলারে কেমনে অন্ধ বানাইমু? আল্লাহ কই, এটা তোমার কাম না, তোমার কাম বালু মারা, অন্ধ বানায়া দেওয়া সবগুলারে আমি আল্লাহর কাম। নবীজি এইবার বালি হাতে নিবেন, এইবার নবী বলতেছে, আলী, ও আলী, আমার চাদরের নিচে ঘুমাও। এরে আলী, আমার চাদরের নিচে ঘুমাও। দুশ্মনের অনেকগুলি আমানত আমার হাতে রাখা, আমি যদি আমানত নিয়ে চলে যাই, দুশ্মন আমার বিরুদ্ধে মন্দ বলবে, বলবে মোহাম্মদ আমানত নিয়ে ভাগছে। না না, আমানত নিয়ে যাওয়া যায় না। তুমি আলী আমার চাদরের নিচে ঘুমাও,
আমি তোমাকে ওদের আমানত গুলা বুঝাই দিয়া যাইতেছি রে আলী, ওরা আমার হাতে অনেক গুরুত্বপূর্ণ দামি দামি জিনিস আমানত রাখছে। আমারে যারা মারতে আইছে এরাই আমার কাছে আমানত রাখছে। নবীকে এতটা বিশ্বাস করতো দুশ্মনেরা, নবী মানতো না, কিন্তু আমানতদার নবীরে কেমন মানা মানত রে ভাই। বাইরে এতটা বিশ্বাস করতো না, আমার আপনার নবীরে যতটা বিশ্বাস করত। সন্তান বাপরে এত বিশ্বাস করতো না, আমার নবীরে যতটা বিশ্বাস করত। এজন্য কোনো দামি জিনিস বাপের কাছেও ছেলে রাখতো না, নিজের কাছেও রাখতো না, বরং ওই জিনিসটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমানত রাখতো। স্বামী স্ত্রীকে এত বিশ্বাস করতো না, স্ত্রী স্বামীর এত বিশ্বাস করতো না। ওই দামি জিনিসটা আমার আপনার নবীর কাছে আমানত রাখতো। মায়ার নবী দয়ার নবী বলে, আলী আমানতের বস্তুগুলি আমি তোমাকে বুঝায় গেলাম, তুমি চাদরের নিচে ঘুমিয়ে পড়ো, তুমি তাদের আমানতগুলি বুঝায় দিও, আমানতগুলি বুঝায় দিও। নবীজি এই কঠিন মুহূর্তে আমানতদারি কেমনে রক্ষা করতে হয় নবীজি সেটা উম্মতকে শিখায় গেছেন। রে যুবক, আজকে মসজিদের মুতওয়াল্লি তুমি, মুতওয়াল্লির পোস্টটা তোমার কাছে আমানত। তুমি ক্যাশিয়ারের পোস্টটা তোমার কাছে আমানত। তুমি মেম্বার, ওয়ার্ডটা তোমার কাছে আমানত। চেয়ারম্যান, ইউনিয়নটা তোমার কাছে আমানত। জনগণের জন্য কিছু কিছু জিনিস আসে সরকারের পক্ষ থেকে, মাঝে মাঝে এরকম ভাবে চাউল আসে, ডাউল আসে, এরকম ভাবে টিন আসে, গম আসে। এই বিষয়গুলি তোমার কাছে আমানত। রাসূল বলেন, লা ঈমানা লিমাল্লা আমানাতাল্লাহ, লা ঈমানা লিমাল্লা আমানাতাল্লাহ, লা ঈমানা লিমাল্লা আমানাতাল্লাহ। নবীজি কই, আমানতদারি যার নাই তার ঈমান নাই, আমানতদারি যার নাই তার ঈমান নাই, আমানতদারি যার নাই ঈমান নাই। ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, আমানতে খিয়ানত যখন বেশি বেশি হইব তখন তোমরা কিয়ামতের অপেক্ষা কইরো, কিয়ামতের অপেক্ষা কইরো। আল্লাহ নবী বুঝায় গেলেন উম্মতের দল, আমানতে খিয়ানত করলে মরণের সময় ঈমান সাথে যাইতো না, ঈমান সাথে যাইতো না। এজন্য আমানতদারি বহুত বড় একটা ইবাদত, আমানতে খিয়ানত করা বহুত বড় কবিরা গুনাহ। নবীজি বলেন, আলী আমার চাদরের নিচে ঘুমাইবা, রিক্স আছে কিন্তু হাই রিক্স। বলে কেমন? নবী কয়, আলী রে, ওরা ঘুমন্ত অবস্থায় আমাকে মারবে না সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ আমারে জানাইছে। কিন্তু বেশি দেরি হয়ে গেলে, রাগ বেশি উঠলে, গুসা বেশি উঠলে কোন যায় না, ঘুমন্ত অবস্থায় আক্রমণ চালিয়ে দিতে পারে। এরা কিন্তু মনে করতেছে আমি চাদর দিয়ে ঘুমো। এ আলী, ধুলামাইরা যখন অন্ধ বানাইব তখন এই মুহূর্তে আমি উঠবো আর তোমারে চাদরের নিচে ঘুম পাড়াইমু। আল্লাহু আকবার, জোরে কর। দুশ্মন মনে করবে আমি ঘুমায় রইছি, আমি মনে করি তোমাকে হামলা চালায় দিতে পারে। যদি তোমাকে হামলা চালায় দেয়, দিতেও পারে। আলী, এবার একটু চিন্তা করে দেখো, তুমি আমার এই প্রস্তাবে রাজি আছো নি? আলী কই, নবী গো, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে করে এরা যদি হত্যা করে ফেলে আমি খুশি মনে রাজি আছি। কেমন আশিক রাসূল ছিল সাহাবায়ে, কেমন আশিক রাসূল ছিল আলী। নবীর জন্য মুহূর্তের মধ্যে জান দিতে প্রস্তুত। আমি আপনি হইলে একটু চিন্তা করতাম, ঠিক না? যে আল্লাহ রে, হাসুই তো যদি আইয়া মাইরা দেয়, মুহাম্মদ মনে কইরাতে তো আমার কাম শেষ। একটু চিন্তা করতাম। আলী কয়, কোন চিন্তা ছাড়া গো নবী আমারে চাদরের নিচে ঘুম পাড়াইয়া দেন, আর আপনি আল্লাহর হুকুমে হিজরত শুরু করেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে, নবীজি আলীর কাছে আমানত বুঝায়া নবীজি এইবার বের হবেন। আমি আপনি যদি আল্লাহরে প্রশ্ন করি, মালিক তোমার বন্ধু তো আমানত আলীরে বুঝায় গেল, কিন্তু তুমি তোমার আমানত কার হাওলা করেছো? আলীর হাওলা করেছে তোমার বন্ধু, তার আমানত। কিন্তু তোমার আমানত তুমি কার হাওলা করছো? ঘর থেকে বাইর করে কার হাওলা করছো? আল্লাহ জবাব দিয়ে কইব, আমি আমার আমানত আমার আবু বকরের হাওলা করছি। নবী কয়, আল্লাহ হুকুম জারি করেছে, বন্ধু আবু বকরের বাড়ি যাও, আবু বকরের বাড়ি যাও। নবীজি দরজার পাশে এসে আস্তে করে ডাক দেয়, আবু বকর। একটা ডাক শুধু নবী দিলেন, আস্তে করে ডাক দিলেন, কারণ লম্বা
বড় করে আওয়াজ দেওয়া যাবে না। শয়তান তো জানাই দিছে তোরা কার অপেক্ষা করস। চাদরের নিচে যে গুমকে মোহাম্মদ না আলী। আবু জাহেল কয় কও কি, আমরা তো দেখলাম শুরু থেকে মোহাম্মদ, কয় না এখন আলী। ইবলিসে কয় মোহাম্মদ গেছি গা। আবু জাহেলা কয় কেমনে গেল, কয় তোরা যখন চোখ কসলাইছ তখনই গেছে। সুবহানাল্লাহ। তোরা যখন কিতারে চোখ কিতাব পড়ছে, কিতাব পড়ছে কইতেছ এই ফাঁকে দিয়ে মোহাম্মদ চলে গেছে। আবু জাহেল কয় তাড়াতাড়ি ভিতরে ঢুকো। ঘরের ভিতরে ঢুইকা চাদর টান দিয়া দেখে ঠিকই আলী ঘুমায় রইছে। আবু বকর, নবী আবু বকরের দরজার সামনে দাঁড়ানো, আর এই দিকে আবু জাহেল ঘোষণা দিয়া দিল মুহাম্মদকে যে ধরতে পারবা তারে 100টা উট পুরস্কার দেওয়া হবে। আল্লাহর নবী এর জন্যই যায় আস্তে করে ডাক দিয়েছেন, আস্তে করে একটা ডাক দিয়েছেন মাত্র, আবু বকর। মুহূর্তের ভিতরে সিদ্দিক দরজা খুলে দিলেন। নবীজি ভিতরে ঢুইকা কয় আবু বকর, এত আস্তে করে তোমারে ডাক দিলাম, মানুষ মানব দানব সব ঘুমায় রইছে, পাকপাকালি ঘুমায় রইছে, পোড়া পিন পতন নীরবতা, মক্কার কোনো মানুষ জাগ্রত নাই, পাকপাকালিও ঘুমে আছে, পাখিরা এখনো উঠে নাই, কিচির মিচির করে নাই রে আবু বকর, এই মুহূর্তে তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে কেমনে উঠছো? সিদ্দিক চোখের পানিটা সাইনা ডাক দিয়া কয় নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি ইশারা দিয়া কইছিলেন আবু বকর যে কোনো এক রাত তোমাকে নিয়ে আমি হিজরত করব, সতর্কতাই গো নবী গো। ওই রাত থেকে নিয়ে আজ রাত পর্যন্ত 40টা রাত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি আমার মায়ার নবী কখন আইসা আমারে ডাক দে। আমি যদি ঘুমায় থাকি তাহলে দরজা খুলতে দেরি হবে, আপনার কষ্ট হবে, এজন্য দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কাটাই। ইয়া রাসূলুল্লাহ, চলেন গো নবী চলেন। নবীকে নিয়ে রওনা দিয়ে দিলেন। নবীজি আবু বকরের কপালে চুমু খায়া চোখের পানিটা মুইসা আল্লাহর কাছে ডাক দিয়ে কই মালিক, জি আবু বকর 40 রাত ঘুমায় না, দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায়, ওই সিদ্দিকের উপরে আমি খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। তামাম উম্মতের ঋণ আমি শোধ করতে পারবো, কিন্তু আমার আবু বকরের ঋণ আমি নবী শোধ করতে পারবো না। ছুটলেন গভীর রাত, ওই সেই গারে সোর, যেই গারে সুরে নবীকে নিয়ে আশ্রয় নিবেন, পাহাড়ের অনেক উঁচাই সেই গুহা, এই গুহায় নবীকে নিয়ে উঠবেন। পাহাড়ের নিচে যাইয়াই সিদ্দিক ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি পাহাড়টা অনেক উঁচা, এই পাহাড় বায়া বায়া গুহায় পৌঁছলে আপনার কষ্ট হবে, আপনার বড় কষ্ট হবে গো নবী, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনারে পিঠে লইয়া পাহাড় বায়া বায়া গুহায় গে ফসবো। নবীকে আবু বকর নিজের পিঠে তুললেন, নিজের পিঠে উঠাইলেন। আল্লাহর নবী যখন যার পিঠে উঠছে সেই সবার আগে চলে গেছে। বুরাকের পিঠে উঠছেন নবী, বুরাক সবার আগে চলে গেছে। আবু বকরের পিঠে উঠছেন নবী, আবু বকর উম্মতের মাঝে সবার আগে চলে গেছে। আল্লাহু আকবার জোরে কর। পাহাড়টা বায়া বায়া সিদ্দিক নবীকে পিঠে লইয়া উঠা শুরু করলেন। এর যুবক, মক্কা মদিনা যারা জিয়ারত করতে গেছেন, গারে সুর আপনারা দেখেন, বিশাল বড় পাহাড়ের উপরে সেই গুহা, সাহস হয় না, আমার সাহস হয় নাই উঠতে, আমি সাহস করতে পারি নাই। অনেক মানুষের উঠে রাস্তা করে দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় আবার জুসের দোকান, জায়গায় জায়গায় পানির দোকান রাখা হয়েছে। এই অবস্থায় উঠলে পরে আপনার গলা শুকায় আসবে, রাস্তায় রাস্তায় পয়েন্টে পয়েন্টে আপনারে থামতে হবে, জিরাইতে হবে, জিরায়া জিরায়া পানি খাইয়া জুস খাইয়া আপনারে উঠা লাগবে। কিন্তু আবু বকর যেদিন আমার নবীর নিয়া পাহাড়ের উপরে উঠেন, ওই দিন কোনো পাহাড়ের রাস্তা ছিল না। আল্লাহু আকবার জোরে কও। জায়গায় জায়গায় কোনো পয়েন্ট ছিল না, না না কোনো পয়েন্ট ছিল না, জুসের দোকান পানির দোকানও ছিল না। আবু বকর আমার নবীর পিঠের মধ্যে লইয়া ওই পাহাড়ের পাথরের মধ্যে পা দিয়া দিয়া উপরে উঠতেছে।
পাথর বায়া বায়া উপরে উঠতেছে। আবু বকর কথাগুলি বলতেছেন, উমর আর চোখের পানি ফালায়া কাঁদতেছেন। উমর কান্দে আর কয়, আবু বকর জানোনি আমি কোন রাতের নেকি চাই? ওই রাতের নেকি চাই যেই রাতে আমার নবীর পিঠে লইয়া তুমি পাহাড় বায়া বায়া উঠছো। জানোনি আমি কোন রাতের নেকি চাই? যেই রাতের অপেক্ষায় তুমি 40 রাত ঘুমাও নাই। ওই গুহার কিনারায় যাইয়া তুমি নবীকে নিয়ে দাঁড়াইছো আর নবীকে বলছো, ইয়া রাসূলুল্লাহ আপনি গুহায় আগে ঢুকবেন না গো নবী, গুহাটা আগে নিরাপদ আছে না আমি একটু দেখি। আমি যে দেখি গুহাটা নিরাপদ আছে কিনা। হিংস্র কোনো জীব জানোয়ার যদি থাকে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। আপনার যদি ক্ষতি হয় উম্মত হালাক হয়ে যাবে। আমি আবু বকরকে যদি সাপে কামড়ায়, আমারে যদি বাঘে খায়, আমারে যদি বাল্যকে খায়, উম্মতের তেমন ক্ষতি হবে না। আপনি এখানে দাঁড়ান, আমি দেখি গুহাটা নিরাপদ কিনা। নবীরে গুহার মুখে দাঁড় করায়া, ও ভাই আবু বকর তুমি গুহার ভিতরে যায় ঢুকছো, ঢুকে সবগুলি গর্তের মুখ পাগড়ির সিরা সিরা পাগড়ির কাপড় দিয়া গুহার গর্তের মুখগুলা তুমি বন্ধ করেছো। যদি কোনো গর্ত থেকে সাপ বের হয় নবীর যেন ক্ষতি করতে না পারে, সবগুলা গর্তের মুখ তুমি পাগড়ি সিরে সিরে তুমি বন্ধ করেছো। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় তোমার ছিল না গো, ওই গর্তটা নিজের পা দিয়া তুমি আটকায় রাখছো। আল্লাহু আকবার। এরপরে আমার নবীরে ডাক দিছো, ইয়া রাসূলুল্লাহ আপনি ভিতরে ঢুকেন। নবীর ভিতরে তুমি ঢুকাইছো, ঢুকাইয়াই আল্লাহর নবীরে তুমি বলতেছো, ইয়া রাসূলুল্লাহ অনেক কষ্ট হয়েছে গো নবী আপনার, একটু বিশ্রাম নেন, আমার উরাতে আপনি ঘুমান, উরাতে ঘুমান। ও ভাই আবু বকর বিশ্রাম নেওয়ার প্রয়োজন ছিল তোমার বেশি, ঘুমানোর দরকার ছিল তোমার বেশি, কারণ 40টা রাত তুমি ঘুমাও নাই গো। কিন্তু নিজে না ঘুমাইয়া, নিজে বিশ্রাম না নিয়া দু জাহানের বাদশারে নিজের উরাতে তুমি ঘুম পাড়াইয়া দিছো। কে তোমার উরাতে ঘুমায়? দু জাহানের বাদশাহ তোমার উরাতে ঘুমায়। আল্লাহু আকবার, জোরে কও। কে তোমার উরাতে ঘুমায়? দু জাহানের বাদশাহ তোমার উরাতে ঘুমায়। আমার মায়ার নুরানি চেহারা তুমি নয়ন জোড়ায় জোড়ায় তুমি দেখতেছো দেখতেছো। এই অবস্থায় এত কাছে থেকে নবীর জীবনে আমি উমর দেখি নাই। এত লম্বা সময় নবীর চেহারার দিকে নজর করার সুযোগ হয় নাই। নিজের উরাতে নবীর ঘুম পাড়ায়া ওই চেহারার দিকে তুমি নয়ন জোড়ায় তাকাইতেছো, যেই চেহারাটা আল্লাহ দুনিয়াতে শুধু এক পিস বানাইছে। তো আওয়াজ দেখো না মিয়া, আরো জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम को भी और कभी तासीन इशारा, ये रमज़ ही कुछ आशिक़ माशूक़ के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। ভাই আবু বকর আমার নবীর নিজের উরাতে ঘুম পাড়ায়া তুমি নবীর নুরানি চেহারা তুমি দেখতেছো, মায়ার নজরে তুমি দেখতেছো। ইন দি মিন টাইম ওই যে গর্ত, যে গর্তের মধ্যে পা দিয়া তুমি আটকায়া রাখছো, এই কথা ভেবে সাপ যদি থাকে আমি আবু বকরের পায়ে কামড় দিক, অসুবিধা নেই, আমি সহ্য করব, কিন্তু এই সাপ যেন বের হয়ে আমার নবীর কোনো ক্ষতি করতে না পারে। ঘটনাক্রমে এই গর্তের ভিতরেই ছিল বিষাক্ত সাপ। এই সাপে দিল তোমার পায়ে কামড়। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা, দাঁতে দাঁতে কিরমিরি খায়া হজম করেছো। আমরা একটু ব্যথা পাইলে আহ বলি উহ বলি, কিন্তু বিষাক্ত সাপের কামড় খাওয়ার পরেও তুমি মুখ দিয়ে আহ ও শব্দ বের করলা না, কোনো আওয়াজ বের করলা না, কারণ একটাই,
আমার কুলে দু জাহানের বাদশাহ ঘুমাইতেছে গো, আমি যদি আহ উহ করি আমার নবীর ঘুম ভেঙ্গে যেতে পারে। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা সেই বুঝে, যারে সাপে কামড় দিছে আর কেউ বুঝবে না। আবু বকর সিদ্দিক বডি নড়াচড়া করেন না, একটুও নড়াচড়া করেন না। আমরা তো ব্যথা পাইলে বডি নাড়াই, মাথা নাড়াই, ওই হুল্লা করি, হাত পা নাড়াই। সিদ্দিক এত বড় যন্ত্রণা তিনি সহ্য করতেছে, দাঁতে দাঁতে কামড় খায়া বডি নড়াচড়া করেন না, কারণ নড়াচড়া করলেও আমার মায়ার নবীর ঘুম ভেঙ্গে যাবে, এজন্য বডি নড়াচড়া করেন না। হয়তো তোমার কথাগুলি বলতেছে আর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। এত শক্ত দিলের ওমর, এত শক্ত দিলের ওমর কথাগুলি কয় আর চোখ থেকে দর দর করে পানি ফেলায়া কান্দে। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। ए भाई আবু বকর, বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা তুমি হজম করেছো, নবীর যেন ঘুম না ভাঙ্গে। এই অবস্থায় তোমার এক ফোঁটা চোখের পানি আমার মায়ার নবীর গাল মোবারকে পড়ে গেল। যেই মাত্র নবীর গাল মোবারকে তোমার চোখের পানি পড়ছে, নবীজির ঘুম ভেঙ্গে গেছে। নবীজি ঘুম থেকে উঠেই কয়, আবু বকর কান্দ কেন, কি হয়েছে, চেহারা কালো হয়ে গেল কেন? সিদ্দিক তখন কান্দে আর কয়, নবী গো, আমার পায়ে সাপে কামড় মারছে গো নবী, বিষাক্ত সাপের কামড়। আল্লাহর নবী আবু বকর কেন আমারে ডাক দিলায় না? সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বডিটা পর্যন্ত নাড়াই নেই, কারণ আপনার ঘুম ভাঙবে। রহমতের নবী চোখের পানিটা মুইছে, কই আল্লাহ, আমি উম্মতের ঋণ শোধ করতে পারবো, আমার আবু বকরের ঋণ আমি শোধ করতে পারবো না। মায়া নবী কয়, আল্লাহ, আমার দুস্থ আবু বকর সাপের কামড় খাইছে নিজের অপরাধে না, তোমার বন্ধুর কারণে। অতএব আমি এখন সাপের বিষ পানি করতে চাই, লবের মধ্যে অ্যান্টিবায়োটিক তুমি দিবা। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ নবী তিনি লবের মধ্যে একটু লব আঙ্গুলের মধ্যে নিয়া ওই কাটা জায়গার মধ্যে নবী লাগায় দিছেন। আল্লাহ নবীর লবটারে হাই অ্যান্টিবায়োটিক বানায় দিছে। আল্লাহু আকবার জোরে কও। আমার নবীর লবটারে আল্লাহ হাই অ্যান্টিবায়োটিক বানায় দিছে। লাগানো মাত্রই আল্লাহ পাক বিষাক্ত সাপের বিষকে পানি বানায় দিছে। এইবার নবীজি ডাক দিছে, সাপ, এ সাপ তুই গর্ত থেকে বের হ। আল্লাহর হুকুমে সাপ বের হয়ে আসলো। নবীজি ডাক দিয়া কয়, তুই আমার আবু বকরকে কেন কামড় দিছ ক? বলা মাত্রই সাপে আল্লাহর কাছে জবান চায়, জবান, আল্লাহর কাছে জবান চায়, সাথে সাথে আল্লাহ সাপের জবান খুইলা দিল। সাপে ডাব দেয়া কই, নবী গো মাপ চাই, ওগো নবী মাপ চাই, মাপ চাই, মাপ করে দেন, আমি ইচ্ছা করে আপনার বন্ধুরে কামড় দেই নাই, আমি অপারগ হয়ে কামড় দিছি গো নবী। ওগো নবীজি, এই গুহায় আমি আজকে অনেক দিন যাবৎ থাকতেছি শুধু এক নজর আপনাকে দেখার জন্য। আমার থাকার জায়গা গুহা ছিল না, আমার থাকার জায়গা ছিল ওই যে খেজুর বাগান। আমি ওই খেজুর বাগানে থাকতাম। আমার খেজুর বাগানের পাশ দিয়ে দুইজন তাওরাত কিতাবের আলেম, তাওরাত কিতাবের দুইজন আলেম তারা যায়, আরেকজনকে ডাক দেয়া কয়, দোস্তু, এ দোস্ত একটু ছায়া দেখ, ওই যে গুহাটা দেখা যায়, এই গুহাটাই হলো গারে সুর। এই গুহার মধ্যে আখেরি নবী হিজরতের রাতে অবস্থান করবেন। এই গুহার কথাটাই আল্লাহ তাওরাত কিতাবে কইছে। ওগো নবীজি, আমি ওই দুইজন আলেমের কথা কানে শুনে ফেলেছিলাম। তখনই আমি নিয়ত করেছি আমি আর এই জায়গায় থাকবো না, আমার নবীরে দেখার জন্য সুযোগ যায় গুহায় আশ্রয় নিব। আল্লাহু আকবার। রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবীর এক নজর দেখার সুযোগ আমার যায়। আমি যদি গুহায় অবস্থান করি, সেদিন থেকে আমি
আমার ঠিকানা বদলায় ফেলছি, আমি গুহায় চলে এসেছি। ওগো নবীজি, আজকে অনেক দিন যাবত, বছরের পর বছর আমি গুহায় থাকতেছি শুধু আপনারে এক নজর দেখার জন্য। বেশি দূরেও আমি খাইতে যাই না, কাছে দাঁড়ে যা পাই তা খাইয়া চইলা আসি, কখন জানি আপনি আবার চইলা যান। ওগো নবীজি, এত কষ্ট করে গুহায় আশ্রয় নিয়েছি, এক নজর আপনারে দেখব, দীর্ঘদিনের মনের আশা আজ আমার পূরণ হতে চলেছে। কিন্তু আপনার দোস্ত আবু বকরের কারণে পারি না। পা দিয়া মুখটা আটকায় রাখছে আমার গুহা গর্তের, বের হওয়ার কোনো পথ নাই গো নবী, অন্য কোথাও কোনো বের হওয়ার পথ নাই। এজন্য আমি বাধ্য হইয়া অপারক হয়ে আপনার বন্ধুরে কামড় দিছি, মাফ করবেন গো নবী। আল্লাহর নবীর কাছে সাপে মাপ চায়। এরে দোস্ত, কথাগুলি হযরত ওমর বলতেছে আর চোখ থেকে পানি জড়ায় জড়ায় কাঁদতেছে। ওমর কান্দের কইবা, আবু বকর, জিন্দিগির স্বপ্নে কি আমারে দেওয়া লাগবে না গো, শুধু ওই রাতের নেকিটা যদি আমাকে দাও, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমারে দিয়া দিব।